আসসালামু আলাইকুম সকলকে। দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো কই মাছের তেল ঝাল রান্না। তো কই মাছের তেল ঝাল রান্নাটার জন্য প্রথমে মাছগুলোকে কুটে ধুয়ে আনতে হবে। তারপর এক এক করে লবণ, হলুদ, মরিচ এবং ধইনার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর মাছগুলো একটু বড় হলে মাছগুলোর শরীরে এরকম একটু বটি দিয়ে কেচে দিবেন, তাহলে মাছগুলো ভাজার সময় আর বাঁকা হয়ে উঠবে না। আর এই মাছগুলো আমি রান্না করব বেগুন দিয়ে। সেই জন্য যেখানে বেগুন আমি ফালি করে নিচ্ছি, বেগুনটাকেও কিন্তু মাছের সঙ্গে ভেজে নিব। তো কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর কই মাছের তেল ঝাল রান্না করার জন্য কিন্তু মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। তো দেখতে থাকুন। আর তেল ঝাল রান্না করার জন্য কিন্তু এখানে সরিষা বাটা লাগবে। তো আমি সরিষা বেটে একটু পানি দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সরিষাটা বেটে একটু ছেঁকে দিলে কিন্তু তরকারিটা সুন্দর হয়। তো দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটি যে যেখান থেকেই দেখে থাকুন না কেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিছি। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিব। পুরো ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো কিন্তু লাল লাল করেই ভেজে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট একটু উল্টিয়ে দিয়েই আমি বেগুনগুলো তুলে নিব। তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন আমি তরকারি রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিব জিরার ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন জিরার পেস্ট। এগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব সরিষাটাকে যে ছেঁকে রেখেছিলাম আমি একটু পানি দিয়ে, সেটা দিয়ে দিব। আর এই মশলার মধ্যে সরিষা বাটাটা দিলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। তো দেখুন আমি সরিষাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই। আর পরিমাণ মানে যার তরকারির পরিমাণ যতটুকু সে ওইভাবেই পানিটা দিবেন। এই তরকারিতে কিন্তু অত ঝোল রাখে না, মাখা মাখা হয়। তো দেখতে থাকুন, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিব। আর ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি এখানে বেগুনটা দিয়ে দিব। তো দেখুন ঝোল ফুটে উঠছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর মাছ আমি একসাথেই দিয়ে দিব। তো যারা এখনও নাকি কই মাছের তেল ঝাল খাননি, তারা একবার এভাবে রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে জাল দিয়ে নিব। জাল দিয়ে ঝোলটাকে টানিয়ে নিব। আর ঝোলটা টানিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই সময় কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। তো দেখুন আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে। আর একটু টানিয়ে নিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখলেন। আমার রান্নাটা কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা সকলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।